নমস্কার, আমি উত্তীয় সেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাই দেখতে থাকুন। দেখো, আজ আমি যে কথাটি বলতে এসেছি, এই ধরনের ভিডিও আমি এর আগেও বানিয়েছি, কিন্তু আরেকবার মনে হলো আমার এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করা দরকার। কারণ কি, রিসেন্ট আমাদের হাই সেকেন্ডারি শেষ হয়েছে, এবার রেজাল্ট বেরোবার কথা চলছে। হয়তো তোমাদের সামনের মাসে হয়তো রেজাল্ট বেরিয়ে যাবে। তো সেই জন্য আমার মনে হলো এই ভিডিওটা আরেকবার একটু আমাদের করা দরকার, বা তোমাদের সামনে এই কথাটা তুলে ধরা দরকার। দেখো, যারা হাই সেকেন্ডারি পাস করে কলেজে ঢোকার চেষ্টা করছো, আর্ট কলেজে ঢুকবে মনে করছো, তাদের জন্য এই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য বলছি, যারা কেরিয়ার নিয়ে খুব বেশি সচেতন, তাদের জন্য এই ভিডিওটি করছি। খুব মন দিয়ে শুনে নাও, আশা করি তোমাদের জীবনে বেশ কিছুটা ভ্যালু অ্যাড করতে পারো। দেখো, ছবি আঁকার ক্ষেত্রে যদি তুমি আসতে চাও, তাহলে কিন্তু সম্পূর্ণভাবেই ছবি আঁকার ক্ষেত্রে আসতে হবে। তুমি একটা পড়াশোনা করতে করতে ভাবছো ছবি আঁকার সাথে যুক্ত হবে, বা ওদিকে পড়াশোনাও চালাবে আবার এদিকে ছবি আঁকাও চালাবে, তাহলে কিন্তু তোমরা কোনোটাই করতে পারবে না। দু নৌকায় পা দিয়ে কিন্তু চলা সম্ভব নয়। সেই জন্য যদি ছবি আঁকার ক্ষেত্রে আসবে মনে করো, তাহলে সম্পূর্ণভাবেই ছবি আঁকার ক্ষেত্রে চলে এসো। আর এর জন্য কিন্তু তোমাদের কি করতে হবে, হাই সেকেন্ডারি রেজাল্ট বেরোবার সাথে সাথে তোমাদের কলেজগুলোতে গিয়ে খোঁজ খবর নিতে হবে। আর্ট কলেজগুলোতে, ইন্ডিয়ান আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজ, রবীন্দ্র ভারতী, ভিজুয়াল আর্ট কলেজ, যে যে কলেজগুলো আছে, তো সেই সমস্ত কলেজগুলোতে গিয়ে খোঁজ খবর নিতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, এবং তোমাদের কবে কি পরীক্ষার ডেট, প্রিপারেশন, এইগুলো নিতে থাকবে। এবার একটু আমি তোমাদের বলে রাখছি, যারা আর্ট কলেজে ভর্তি হতে যাচ্ছ, তাদের কিন্তু কম্পোজিশন ড্রয়িংটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। কম্পোজিশন ড্রয়িংটা ভালো করে না জানলে না, বা না করতে পারলে তোমাদের কিন্তু খুবই সমস্যায় পড়বে। কারণ কি, কম্পোজিশন ড্রয়িং এর উপর খুব ভালো একটা নাম্বার ডিপেন্ড করে তোমরা কলেজে চান্স পাবে কি পাবে না। এই কম্পোজিশন ড্রয়িং এর সাথে সাথে অন্য কি আসতে পারে, কম্পোজিশনের সাথে সাথে তোমাদের কিন্তু ফিগার স্টাডিও দিতে পারে। কোন কোন কলেজে দিয়ে থাকে ফিগার স্টাডি, অথবা দিতে পারে স্টিল লাইফ। তার মানে কম্পোজিশন, ফিগার ড্রয়িং, স্টিল লাইফ, এই তিনটেকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিসে রাখো, মন দিয়ে করো। এবং আমার যে সমস্ত স্টুডেন্টরা এখন আমার ভিডিও শুনছো, যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করো, তাদের জন্য বলছি, তোমরা কম্পোজিশন ড্রয়িং, ফিগার অ্যানাটমি ড্রয়িং এবং স্টিল লাইফ, এই তিনটে খুব ভালো করে জোর দিয়ে মন দিয়ে করতে থাকো। আর একটা কথা, এই পড়াশোনার সাথে সাথে, মানে আঁকার যে প্র্যাকটিক্যাল দিকটা করছো প্র্যাকটিস, তার সাথে সাথে কিন্তু তোমরা থিওরিটাও খুব ভালো করে পড়তে থাকো। কারণ কি, আমি যে থিওরি গুলো তোমাদের দিই, বা তোমরা থিওরি গুলো আমার থেকে পেয়েছো, যারা আমার স্টুডেন্ট আছে পার্সোনাল, তাদেরকে কিন্তু বলছি, তোমরা কিন্তু এই থিওরিটা খুব ভালো করে পড়বে। তা না হলে কিন্তু ভাইবা টেস্টটায় আটকে যাবে। হয়তো তোমরা প্র্যাকটিক্যাল ছবি এঁকে চান্স পেয়ে গেলে, কিন্তু ভাইবাটায় যদি না করতে পারো বা অ্যান্সার না দিতে পারো, তাহলে কিন্তু তোমরা চান্স পাবে না। তাহলে এই সব কটাকে কিন্তু ভালো করে নিয়ে তোমাদের এগোতে হবে। এরপর বলছি যে তোমরা কোন ডিপার্টমেন্টে পড়বে বা কি পড়বে না, সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। দেখো, আর্ট কলেজে বহু রকমের ডিপার্টমেন্ট আছে। পেন্টিং দুই রকমের হয়ে থাকে, কিছু কিছু কলেজে আছে, আবার কিছু কিছু কলেজে একটাই পেন্টিং এর ডিপার্টমেন্ট আছে। ইন্ডিয়ান স্টাইল পেন্টিং এর ডিপার্টমেন্ট আছে, ওয়েস্টার্ন স্টাইল পেন্টিং এর ডিপার্টমেন্ট আছে, এছাড়া কমার্শিয়াল আর্টের ডিপার্টমেন্ট আছে, স্কাল্পচারের ডিপার্টমেন্ট আছে, সেরামিক্স এর ডিপার্টমেন্ট আছে, টেক্সটাইলের ডিপার্টমেন্ট আছে, উড কার্ভিং এর ডিপার্টমেন্ট আছে, গ্রাফিক আর্টের ডিপার্টমেন্ট আছে। তো এরকম বহু ডিপার্টমেন্ট আছে। তোমাদেরকে আমি পার্সোনালি বলে দিচ্ছি, চেষ্টা করবে পেন্টিং ডিপার্টমেন্টে পরীক্ষা দেওয়ার। স্কাল্পচার, পেন্টিং এবং আমাদের কমার্শিয়াল আর্ট, এই তিনটে ডিপার্টমেন্টই হচ্ছে মেন ডিপার্টমেন্টের মধ্যে পড়ে ছবি আঁকার ক্ষেত্রে। তো সেই জন্য এই তিনটে ডিপার্টমেন্টের উপর জোর দিয়ে তোমরা কিন্তু চেষ্টা করবে পরীক্ষায় বসার। ওখানে কিন্তু ফিল আপ করে দেবে ফর্মটায়, ফর্মে লেখা থাকবে কোন ডিপার্টমেন্টে তুমি পরীক্ষা দিতে চাও, সেই ডিপার্টমেন্টটা কিন্তু ফিল আপ করবে। ঠিক আছে, এটি মাথায় রাখবে, একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিলাম। এবার হচ্ছে, আর্ট কলেজে যদি তোমরা পরীক্ষা দিলে, আর্ট কলেজে পরীক্ষায় ধরো চান্স পেলে না, তখন কি করবে, সেই জায়গাটা একটু ক্লিয়ার করি। আর্ট কলেজে পরীক্ষা দিলে কিন্তু চান্স পেলে না, তখন কি একটা বছর নষ্ট করবে? না, একটা বছর নষ্ট করবে না।
কোনো একজন ভালো স্যারের কাছে যেমন শিখতে থাকছো, সেটা শেখো, তার সাথে কি করবে, বিড়লা একাডেমিতে চেষ্টা করবে। বিড়লায় কিন্তু ডিপ্লোমা দেওয়া হয়, ডিগ্রি নেই, ডিপ্লোমা দেওয়া হয়। কিন্তু বিড়লা খুব ভালো একটা কলেজ এবং বিড়লায় প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে, আমারও স্টুডেন্ট আছে বিড়লায় যারা শেখে। আর হচ্ছে বিড়লাতে কিন্তু ভালো করে পড়লে ভালো ভালো আর্টিস্ট বেরিয়েছে বিড়লা একাডেমি থেকে, ডিপ্লোমা হোল্ডার আর্টিস্ট কিন্তু খুব নাম করেছে তারা পরবর্তীকালে। সেই জন্য এক বছর বসে না থেকে বিড়লাতে তোমরা পড়াশোনাটা স্টার্ট করে দেবে। আর্টের পড়াশোনাটা ডিপ্লোমা নিয়ে ভর্তি হয়ে যাবে। ওখানেও একটা পরীক্ষা দিতে হয়, কিন্তু ওখানে পরীক্ষাটা তুলনামূলক সোজা হয়। তো সেই জন্য এইভাবে একটা প্রসেসের মধ্যে যাবে, তাহলে দেখবে তোমাদের কিন্তু আর্ট কলেজে ঢুকতে সুবিধা হয়। এবার একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, দেখো আর্ট কলেজে কিন্তু ঢোকা খুব কঠিন কাজ। কারণ কি, ওই একবার পরীক্ষা দিলেই যে তোমরা যদি ভেবে নাও যে আর্ট কলেজে চান্স পেয়ে যাবে, তা কিন্তু নয়। আর্ট কলেজে এমন অনেক স্টুডেন্ট আছে তারা 2-3 বার পরীক্ষা দিয়েও চান্স পাচ্ছে না, অতএব পরীক্ষাটা খুব টাফ হয়। সেই জন্য ভালো করে প্রিপারেশনটা নিতে হয়, তা নাহলে কিন্তু আর্ট কলেজে চান্স পাওয়া শক্ত। তো সেটি মনে রাখবে, খুব ভালো করে প্রিপেয়ার হও। আর যদি মনে করো আমার কাছে ক্লাস নেবে, সেটাও নিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর একটা ব্যাপার, এই যে আর্ট কলেজে ভর্তি হলেই কি তুমি আর্টিস্ট হবে, সেটা কিন্তু নয়। একটা কথা মাথায় রাখবে, আর্ট কলেজে ভর্তি হলে যে তুমি আর্টিস্ট হয়ে যাবে তা কিন্তু না। আর্ট কলেজ তোমাকে আর্টটাকে শিখিয়ে দেবে। তারপরে আর্ট কলেজ থেকে পাস করে বেরিয়ে তুমি কিভাবে নিজের জীবনকে অ্যাজ এ আর্টিস্ট হিসাবে রিপ্রেজেন্ট করবে, সেটা ডিপেন্ড আপ টু ইউ। সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তোমার কাজের উপর ডিপেন্ড করছে, তোমার শৈলী গঠনের উপর ডিপেন্ড করছে। এই আর্ট কলেজের মোটামুটি ওভারঅল একটা ভিউ তোমাদের দিয়ে দিলাম। খোঁজ খবর রাখো এখন থেকেই। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবার পরেই তোমরা পরীক্ষায় বসে যাবে, পরীক্ষার ডেট দিয়ে দেবে, সেগুলো একটু খেয়াল রাখো। আজকে আর্ট কলেজ সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম, কারণ এর আগেও আমি ভিডিও করেছি, কিন্তু যেহেতু পরীক্ষার টাইম এগিয়ে আসছে, সেই জন্য আমি তোমাদের আরেকবার বলে দিলাম, রিফ্রেশ করে দিলাম বিষয়টা। ভালো থেকো। আর যদি মনে করো আমার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে নিও। ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো তা অবশ্যই মন্তব্য করে জানাবে, তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই। সবাই ভালো থেকো। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।